কি অবস্থা সবার? আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এবং আমরা শিখছি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা রুলস দেখব আজকে। সেটা হচ্ছে অ্যাজ, দো অথবা অ্যাজ ইফ। একটা বাক্যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকলে কি হয়? আমরা রুলসটা দেখি। সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। যদি অ্যাজ ইফ, অ্যাজ দো প্রথম ক্লজ এর ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় ক্লজ এর ভার্বটি হবে সিম্পল পাস্ট টেন্স। এখানে আমাদের বলেছে যে অ্যাজ ইফ, অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে দ্বিতীয় ক্লজের ভার্বটি হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা এটার একটা এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে ও এর পূর্বে আমাদের আরেকটি কথা বলে নেওয়া ভালো। যদি আহ, যদি আমাদের এক্ষেত্রে আমরা যদি অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে বি ভার্ব বসানোর প্রয়োজন হয় তাহলে আমরা বসাবো কি? আমরা বসাবো হচ্ছে ওয়্যার। আমরা বসাবো হচ্ছে ওয়্যার এবং বি ভার্বের পরে ওই অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে যদি মূল ভার্ব বসানো হয় তাহলে সেই মূল ভার্বটার কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের ভি টু হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখি। যেমন আমি যদি বলি যে she talks as if, তাহলে আমরা পরবর্তীতে আবার লিখি she know everything। এখানে আমরা একটা সেন্টেন্স লিখলাম, she talks as if she know everything। এখানে আমাদের ব্র্যাকেটে একটা ভার্ব আছে know, ব্র্যাকেটে একটা ভার্ব আছে নো। আমরা একটু আগে রুলস কি দেখলাম? অ্যাজ ইফ, অ্যাজ দোর প্রথম ক্লজটি ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় ক্লজের ভার্বটি হবে সিম্পল পাস্ট টেন্স। এক্ষেত্রে কি বললাম আমরা? যদি বি ভার্ব হয় তাহলে বসবে অয়ার এবং মূল ভার্ব হলে বসবে হচ্ছে ভিটো। এখানে আমাদের কি আছে? নো আছে। এখানে কি কোনো বি ভার্ব আছে? নাই। তাহলে আমরা সচরাচর এখানে কি বসাবো? আমরা এখানে বসাবো হচ্ছে ভার্বের ভি টু কি? নো, নোন। ঠিক আছে? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে, এখানে কি বসাবো আমরা? জাস্ট এখানে এন বসাবো, এন বসাবো। তাহলে নোন হবে এখানে। ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল দেখি। রুবি acted as she be a queen। তাহলে এইখানে আমরা যে সেন্টেন্সটা লিখলাম সেন্টেন্সের তাহলে দেখো অ্যাজ ইফ, তাহলে এইটা আমরা কিভাবে উত্তর করব তোমরা এখন বলো। তাহলে এখানে আছে হচ্ছে কি ভার্বের
ভি টু, অর্থাৎ এটা একটা পাস্ট টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। এখন তুমি দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ। এখন এইখানে আমরা কি দিব, বি। এখানে আছে হচ্ছে বি। এখন এখানে যেহেতু বি আছে, আমরা কি একটু আগে উপরে কি দেখলাম, আমরা উপরে দেখলাম হচ্ছে মূল ভার্ব, ভার্ব হলে ভি টু হয়, আর এক্ষেত্রে বি ভার্ব হলে ওয়াই হয়। তোমাদের এখন এখানে এখানে একটা জিনিস আর একটা লেখা হয়নি, সেটা হচ্ছে এখানে যদি পাস্ট টেন্স হয় তাহলে এইখানে আমাদের যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের এখানে কি আছে, বি, বি আছে। তাহলে এটার পাস্ট পারফেক্ট টেন্সটা কি হবে, একটু বলো তো। এটার পাস্ট পারফেক্ট টেন্স হবে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে আমাদের বি এর ভি থ্রি কোনটা, বিন। তাহলে এটা আমাদের অ্যান্সার কি আসতেছে, এটা আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে হ্যাড বিন। তাহলে রুবি অ্যাক্টেড অ্যাজ ইফ শি হ্যাড বিন এ কুইন। হ্যাড বিন, এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে হ্যাড বিন। ঠিক আছে, হ্যাড বিন। তাহলে আমরা অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম কি দেখলাম, আমাদের অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি যদি কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স থাকে, সেক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যদি বি হয় তাহলে ওয়ার বসবে এবং মূল ভার্ব হলে ভি টু বসবে। এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের এখানে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, আমরা এই রুলসটা একটু দেখি। সেটা হচ্ছে দেখো, আহ, আমরা টেক্সট নেই। রানা স্পিক্স as though he আচ্ছা, he be a doctor। দেখো এইখানে আমরা একটা সেন্টেন্স নিলাম, এখানে মাঝে আছে কি, মাঝে আছে হচ্ছে as though। তাহলে নিশ্চয়ই আমরা এর পূর্বে কি দেখবো, টেন্স দেখবো, কোন টেন্স আছে, এখানে দেখবো হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে স্পিক্স, তাহলে এখানে কি টেন্স, প্রেজেন্ট টেন্স। আর এইখানে অ্যাজ দো আছে, এখন এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে কি বি। তাহলে আমরা কি দেখলাম একটু আগে, আমরা দেখলাম হচ্ছে যদি বি ভার্ব হয় তাহলে এখানে কি হবে, ওয়ার হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে এখানে, তোমরা বলো। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওয়ার। তাহলে রানা, রানা স্পিক্স as though he were a doctor। ঠিক আছে, এই হলো আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দোর সিম্পল একটা নিয়ম। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ইংলিশ লার্নার্স হোম। আশা করি তোমাদের উৎসাহ উদ্দীপনায় আমি আরো নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারবো। সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।